অনেক দিন আগের ঘটনা। আমার নানির বাড়ির এক মাদ্রাসার ঘটনা এটি। মাদ্রাসায় সে সময় বোর্ডিংয়ে স্টুডেন্টরা থাকতো এবং স্টুডেন্টদের সাথে থাকতো একজন হাফেজ সাহেব। তো শীতের রাতে ছাত্ররা লুকিয়ে লুকিয়ে খেজুরের রস পাড়ত। গ্রাম যেহেতু, আশেপাশে প্রচুর খেজুর গাছ ছিল, তাই কুয়াশাচ্ছন্ন শীতের রাতে এত কুয়াশা যে আশেপাশের গাছপালা কিছুই দেখা যাচ্ছিল না এবং নিজের হাতও দেখা যাচ্ছিল না। ছাত্ররা সবাই বের হলো এবং যথারীতি খেজুরের রস পাওয়ার জন্য প্রস্তুতি নিল। তো ছাত্ররা কে রস পারবে, যে সচরাচর পারে রস, সে প্রথম গাছে উঠল, কিন্তু সে খুব বেশি দূর উঠতে পারলো না, কারণ কুয়াশার শিশিরে গাছ পিচ্ছিল হয়ে গেছে। তো গাছ পিচ্ছিল হয়ে যাওয়ায় সে আর সাহস করলো না রসের হাঁড়ি পর্যন্ত ওঠার। সে নেমে আসলো এবং এই দলের যে একটু বয়স বেশি ছিল, যে দল লিডার ছিল, তাকে বলল যে এখানে আজকে রস পাড়া অসম্ভব, কারণ এই গাছগুলো বেশ পুরনো এবং অনেক লম্বা। হাতের নাগালেই খেজুরের ঠিলা ছিল না, বেশ দূর উঠতে হতো। সে ভয় পাচ্ছিল উঠতে, পিছলে পড়বার ভয় আছে, দেখা যাচ্ছে না স্পষ্ট। তো এই গ্রুপেরই একজন ছাত্র, মানে এই রস পাড়তে গেছে যারা, তাদের মধ্যে একজন বলল যে আমি পারব, আমি সাহস করি রস পাড়ার। তো যে লিডার, সে বলল যে না, তো খুব একটা বেশি অভিজ্ঞ না, আর ও ছোটো, মোটামুটি উঠাই দেওয়া ঠিক হবে না। কিন্তু ছেলেটি জেদ করলো যে না, আমি পারবই, তোমরা নিচে থাকো, আমি রস পেরে দিচ্ছি, দেখো আমি কীভাবে পারি না পারতে, যদি পারি, না পারলে তখন বলবো। তো তাকে উঠানো হলো প্রথম গাছে। সে খুব দ্রুতই রস পেরে আনলো। তো সবাই বেশ স্বস্তিতে রস